আজকে তোমাদের একটি স্প্যারো বার্ড ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথম তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো এটা একটি স্প্যারো বার্ড ড্রয়িং। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই স্প্যারো বার্ডটি কীভাবে স্টেপ বাই স্টেপ করছে। তো সবার প্রথমে স্প্যারোর অর্থাৎ চড়ুই পাখির যে মাথাটা আছে সেটা তোমরা একটা হালকা শেপ করে নেবে, ঠিক যেভাবে তোমরা দেখছো সেভাবে করে মাথার শেপটা করার পর বডির যে স্ট্রাকচারটা আছে সেই বডি স্ট্রাকচারটা অনেকটা পাতার শেপে তোমরা এই মাথার শেপের ভেতর দিয়ে তোমরা হালকা করে স্ট্রাকচারটা সবার প্রথমে করে নেবে। দেখো অনেকটা গোল করে মোটা থেকে সরু করে একটা পাতার শেপ কিন্তু আমি করলাম। এই পাতার শেপের ভেতরেই যে স্প্যারোর যে পাখনাটা আছে ডানাটা আছে সেটা তোমরা করে তার লেজের অংশটা একটু ছোট্ট করে করে দেবে। এইভাবে করে ফার্স্ট শেপটা তোমরা তৈরি করে নেবে। এরপর যে মাথার যে শেপটা আছে সেই মাথার শেপের ভেতরেই যে ঠোঁটটা আমরা ড্রয়িং করব। ছোট্ট করে ঠোঁটটা তোমরা ভেতর থেকে করে ঠোঁটের মাঝখান থেকে ঠোঁটের ভাগটা করে দেবে। এইভাবে করে স্প্যারোর মাথাটা করে তার ভেতরে চোখের ড্রয়িংটা গোল করে ভেতরে ছোট্ট একটা সার্কেল করে দেবে। ভেতরের যে শেপটা ছিল সেই ড্রয়িংটা তোমরা ইরেজ করে দেবে। নেক্সট চোখের পাশ দিয়ে যে একটা স্পট চলে যায় সেটা একটা সাজেশন তোমরা হালকা করে করে রাখতে পারো। এরপরে যে ডানা বা পাখনাটা আছে সেই পাখনার ভেতরে যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো পরপর তোমরা করে দেবে। হালকা হালকা করে লাইন টেনে তোমরা স্প্যারোর বা চড়ুই পাখির যে ডানার ভেতরের যে লাইনগুলো সেগুলো করে দেবে। এরপরে পিঠের পেছনে যে পাখনা ওই পাশে পাখনা বা তার ভাঁজগুলো আছে পিঠের ওপরে গায়ের যে অংশগুলো সেগুলো কিছুটা হালকা করে দেখিয়ে দেবে। এরপর বডির ঠিক ভেতর থেকে পায়ের অংশটা তোমরা বার করে নিয়ে আসবে। পাটা খুব ছোট হবে, সরু করে পায়ের অংশটা করার পর পায়ের যে আঙুলগুলো আছে সেগুলো তোমরা করে দেবে। ওই পাশে পায়ের ড্রয়িংটা কিছুটা দেখা যাচ্ছে, সেভাবে করে ওই পাশে পায়ের ড্রয়িংটা কিছুটা করার পর ওই পাশে আঙুলগুলো দেখিয়ে দেবে। এরপর ওই পাশে পাখনার কিছুটা অংশ পাশ দিয়ে বেরিয়ে রয়েছে সেটা দেখিয়ে দেবে। তবে বেশি বড় করে লেজ কিন্তু হবে না। এরপর একটা গাছের ছোট গুড়ির ওপরে বসা আছে, সেই একটা গাছের গুড়ি তোমরা দেখিয়ে দিতে পারো। তোমরা অন্য কিছুও করতে পারো, অসুবিধা নেই। এরপরে আমরা এটা রং দিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখো সেটা কীভাবে করছে। তো সবার প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটু হালকা করে জল দিয়ে তোমরা ভিজিয়ে নেবে। ভিজিয়ে নেওয়ার পর কোবাল্ট ব্লু কিংবা আল্ট্রামেরিন ব্লুর সাথে অল্প একটুখানি স্কারলেট কালার মিশিয়ে ওপর থেকে ছাড়বে এবং ওই সেম কালারের সাথে একটু হোয়াইট কালার মিশিয়ে এভাবে ছেড়ে দেবে। দেখবে জলের সাথে সাথে রঙটা চলে আসবে। এরপর নেক্সট আমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি লেমন ইয়েলো কালার মিশিয়ে ওপর থেকে কিছুটা নিচে আনার পর স্প্যারোর চারিদিকে একটু ডার্ক রং যাতে থাকে সেই জন্য আমরা এই স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি গ্যাম্বোজ কালার বার্ন্ট সাইনা কালার মিশিয়ে তোমরা এই কালারগুলো আকাশের কালারের সাথেই জল থাকা অবস্থায় কিন্তু করতে হবে। তবে খেয়াল রাখবে যাতে স্প্যারোর গায়ে রং না ঢুকে যায়।
এরপরে যত রংটা নিচের দিকে আসবে আমরা এই স্যাপ গ্রিনের সাথে বার্নস চায়না কালার তো মেশাবেই, তার সাথে তোমরা একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে করতে পারো। আরও যত নিচের দিকে আসবে তোমরা বার্নস চায়না, প্রুশিয়ান ব্লু, অল্প একটুখানি ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে কিংবা স্যাপ গ্রিন মিশিয়েও তোমরা নিচ দিকে একটু ডার্কনেস তৈরি করতে পারো। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা সবুজায়ক, একটা সবুজের একটা প্রলেপ বা একটা আস্তরণ তোমরা তৈরি করতে পারো। খুব বেশি ডিপ করার দরকার নেই। এইভাবে করে ব্যাকগ্রাউন্ড করার পর আমরা মেইন যে স্প্যারো বা চড়ুই পাখিটা আছে আমরা তার কালার শুরু করব একটু ড্রাই হয়ে যাওয়ার পর। এরপরে যে গাছের গুঁড়িটা আছে সেই গাছের গুঁড়িটা আমরা ইয়েলো অকারের সাথে অল্প একটুখানি হালকা স্যাপ গ্রিন আর বার্নস চায়না হালকা করে মিশিয়ে হালকা জলের টোনটা দিয়ে ওপরে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের ভিতর রং করছি না, নিচের জায়গাটায় কিছুটা রং দিয়ে তার মধ্যে তোমরা রঙগুলো একটু ছেড়ে দিতে পারো। যেমন দেখো বার্নস চায়নার সাথে একটু অল্প একটুখানি কোবাল্ট ব্লু কিংবা ক্রিমসন কালার মিশিয়ে এই যে ভাঁজগুলো ছাড়তে পারো। আবার দেখো একটু অন্ধকার বোঝানোর জন্য তোমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু, ক্রিমসন কালার, এই তিনটে কালার মিশিয়ে একটু হালকা কালচে রঙও একটু ব্রাউনিশ করে ছাড়তে পারো। এইভাবে করার পর আমরা স্প্যারোর চলে যাব। স্প্যারোর ওপরে যে হালকা ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি তোমরা কোবাল্ট ব্লু কিংবা স্কারলেট কালার অল্প করে একটু মিশিয়ে হালকা করে জলের মতন ওপর থেকে নিয়ে আসতে পারো। এমন একটু বার্নস চায়না কালার ঠোঁটের নিচ থেকে একটু ছেড়ে দিতে পারো, তবে কিন্তু খুব ডিপ করে করবে না। এই দেখো আস্তে আস্তে যত পেটের দিকে কালারটা আসছে সেই কালারটা কিন্তু আমরা স্কারলেট কালারের সাথে কোবাল্ট ব্লু অল্প একটু মিশিয়ে বার্নস চায়না মিশিয়ে টানা করেছি, তোমরাও তাই করবে। পাখনার মধ্যেও সেম কালার একটু হালকা ব্লুইশ কালার করে ছাড়তে পারো। এবার একটু হালকা ভেজা থাকা অবস্থায় বার্নস চায়না, অল্প একটু স্কারলেট কালার, তার সাথে ইয়েলো অকার, বার্নস চায়না, স্কারলেট কালার, ইয়েলো অকার এই কালারগুলো মিশিয়ে এই যে পাখনার ভেতরে যে একটুখানি ব্রাউনিশ যে কালারগুলো, হালকা লালচে ব্রাউনিশ কালার তোমরা এই চড়ুই পাখির ডানাতে দিতে পারো। সেম কালারই কিন্তু চোখের পাশে যে স্পট আছে সেগুলোর মধ্যেও দিতে পারো। তবে বুঝে বুঝে রং করবে। এরপরে যে ডার্ক অংশটা সেটা তোমরা স্যাপ গ্রিন, ক্রিমসন কালার, কোবাল্ট ব্লু এই ধরনের কালারগুলো মিশিয়ে একটু কালচে রং তৈরি করে তোমরা এই চোখের পাশে এই যেই জায়গা দেওয়া হলো ঠোঁটের নিচে সেই জায়গাগুলো তোমরা দিতে পারো। এভাবে করে ধীরে ধীরে এই স্প্যারোর কালার তোমরা কিন্তু তৈরি করবে। নেক্সট এই কোবাল্ট ব্লু এবং স্কারলেট কালারের যে হালকা টোনটা সেই হালকা টোনে কিছু ডট ডট লাইন গলার দিকে, ঠোঁটের নিচ থেকে যে ডিপ করে তারপর গলার দিকে আসে সেটা তোমরা হালকা করে দেবে, একটু গ্যাপ দিয়ে ছোট ছোট ডট করে দেবে। এরপরে আবার সেই পাখনার মধ্যে আমরা একটুখানি ডার্ক কালারে চলে আসব। সেই সেম কালারই তোমরা বার্নস চায়না, স্কারলেট কালার আর অল্প একটু ইয়েলো আকার, একটু গাঢ় টোন তোমরা এই যে ডানাটা আছে বা পাখনা সেখানে দিতে পারো। তবে যে গ্যাপগুলো আছে সাদা সাদা রাখা অংশগুলো কিন্তু তোমরা বুঝে সেই অংশগুলো রেখে করার চেষ্টা করবে। এরপরে একটু এই হালকা একটু ড্রাই যখন হবে তখন এই যে ব্ল্যাক টোনগুলো দেওয়া হচ্ছে, তো ব্ল্যাক মানে ডিরেক্ট ব্ল্যাক কালার নয়, সেই ব্ল্যাক কালারের মতন তোমরা কালারটা
তৈরি করবে। সেইখানে তোমরা স্যাপ গ্রিনের সাথে তোমরা ক্রিমসন কালার মিশিয়ে করতে পারো, কিংবা কোবাল্ট ব্লুর সাথে বার্ন্ট সায়ানা কালার মিশিয়ে এই ব্ল্যাক কালার করতে পারো। এবার বডির নিচ দিকে, যত নিচ দিকে আসছে হালকা একটু বার্ন্ট সায়ানা ইয়েলো কার যে টোন, ঘোলা টোনটা, সেটা বডির নিচ থেকে দিয়ে দেখো ওই যে পাখনার যে ডার্ক টোনটা নিচ দিকে একটু হালকা মিশে যাচ্ছে। এই যে অন্ধকারে একটু মিশে যাচ্ছে গায়ের যে অংশগুলো, সেটা করার চেষ্টা করবে। পাখনার নিচ দিকেও একটুখানি সেই ব্রাউনিশ টোনটা দেবে। এইভাবে করে স্প্যারোর কালার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা করবে, কিন্তু লাইটের জায়গাগুলো কিন্তু খুব একটু সাবধানে করবে, লাইটটা যাতে অফ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবে। এবার চোখের পাশ দিয়েও এই ব্রাউনিশ কালারটা তোমরা করবে, বডির নিচ দিকে হালকা করে কালারগুলো করার চেষ্টা করবে, এই যে হালকা ব্লুইশ যে কালার সেই টোনগুলো। এরপরে চোখের যে কালার আছে ব্ল্যাক কালারের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে তার সাথে তোমরা স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালারও মেশাতে পারো, মিশিয়ে একটু ডার্ক রং কিন্তু চোখের চারিপাশ এবং চোখের ভেতর দিকে করবে। তবে সমস্ত কাজে কিন্তু ব্রাশ চেঞ্জ করে করে করবে। ছোট জায়গায় ছোট ব্রাশ মানে তোমরা 4 নম্বর 2 নম্বর ব্রাশ, বড় জায়গায় বড় ব্রাশ 6 নম্বর 8 নম্বর ব্রাশ দিয়ে করতে পারো, 10 নম্বর ব্রাশ দিয়েও করতে পারো। তবে যে জায়গাটা যেই রকম ব্রাশে করে অভ্যস্ত সেই অনুযায়ী তোমরা কিন্তু ব্রাশ ইউজ করবে। দেখো সেই ডার্ক কালারটাই কিন্তু পাখনার কোনো জায়গায় বুঝে বুঝে তোমরা করবে, যাতে ওই লাইটের গ্যাপগুলো যাতে থাকে, পাখনার যে ভাঁজগুলো সেগুলো যাতে বোঝা যায়। এভাবে করে তোমরা করার চেষ্টা করবে, ছোট ছোট টোন দিয়ে দিয়ে এই কাজগুলো বের করার চেষ্টা করবে। দেখো আমি হালকা হালকা টোন দিয়ে বডির নিচ দিকে যে অন্ধকার জায়গাগুলো সেগুলো করছি, গলার দিকে সেই একই টোন, সেই কোবাল্ট ব্লু, ভার্মিলিয়ান কিংবা স্কারলেট কালারের যে টোন সেই টোন দিয়ে কিন্তু করা হচ্ছে। যারা নিয়মিত তোমরা কাজ করছো ওয়াটার কালারে, তারা এই মিক্সিং যে ব্যাপারটা, কালারের মিক্সিং ব্যাপারগুলো তোমরা আইডিয়া হবে তোমাদের, তোমরা এগুলো ভালো করতে পারবে। তাই নিয়মিত তোমরা ওয়াটার কালার নিয়ে প্র্যাকটিস করলে এই মিক্সিংয়ের সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হবে। এইভাবে করে পায়ের যে কালারটা, সেই পায়ের কালারটাও ক্রিমসন কালার, অল্প একটুখানি লেমন ইয়েলো, এই ধরনের কালার মিশিয়ে কিন্তু পায়ের কালার তৈরি হবে। গাছের গুঁড়িটার মধ্যেও কোনো জায়গায় সরু সরু করে ডার্ক টোন হালকা করে টাচ করে দিতে পারো। এভাবে করে পুরো স্প্যারোর কালার কিন্তু কমপ্লিট করতে হবে। পেছনে পাখনার যে অংশটা বেরিয়ে রয়েছে সেটাও তোমরা ডার্ক করে সেই টোনটা বার করবে, অর্থাৎ যেখানে যেখানে আলো আছে সেই আলোগুলো যাতে না বন্ধ হয় সেই দিকে খেয়াল তোমরা রাখবে। এইভাবে করেই পুরো স্প্যারো বার্ডটির কালার তোমরা কমপ্লিট করবে। আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছো তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য
চ্যানেলের বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।